বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না আমরা বেঁচে থাকতে। এমন কোনো মন্ত্রী নেই যে সারাক্ষণ এই মুহূর্তে দৌড়ের উপরে নেই। আমি শুদ্ধ মানে আগামী দুদিনের ভেতরে আমাদের নতুন সরকারের পুরো 180 দিন অ্যাকশন প্ল্যান মাননীয় প্রধানমন্ত্রী ফাইনালাইজ করবেন। মানে আমরা ওই 180 দিনের প্ল্যান ফাইনালাইজ করার কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীকে প্রেজেন্ট করতে হবে। তবে পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে কে যাচ্ছে এটা জেন্ডার বা অন্য কিছু মানে ধর্ম গোত্র এটা দিয়ে নির্ণয় করা হয় না। কারণ আমি এক রাতে 50% নারী আপনার সম্পৃক্ততা করতে পারবো না রাজনৈতিক কর্মকাণ্ডে, কিন্তু আমি অ্যাকচুয়ালি নারী সম্পৃক্ততা দেখতে চাই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সো ওই জায়গা থেকে নারী সম্পৃক্ততা রিলেটেড আমাদের সোশ্যাল কম্প্রিহেনশনে কিছু ব্যাপার আছে। আমাদের দেশ একটা ছোট কমপ্লেনের জায়গায় যাব। এই নির্বাচনে গত নির্বাচনে আমি একটু দুঃখের সাথে বলছি, গত নির্বাচনে আমি অ্যাটলিস্ট যাদেরকে উগ্রবাদী ফোর্স হিসেবে চিন্তা করি, মানে যারা নারী সম্পৃক্ততা বা নারী নেতৃত্ব বা নারীদের মর্যাদা নিয়ে তাদের চিন্তা চেতনা ভিন্ন, মানে এই যে ইকুইটি বা ইকুয়ালিটি এই লেভেলের তাদের চিন্তা চেতনা না, তারা বিশাল অঙ্কের ভোট জয় করে আমাদের দেশে এখন বিরোধী দলের স্থান করে নিয়েছেন এবং তারা তাদের স্থানে পরিষ্কার যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না। এটা যদি আপনারা কেউ আমার সাথে দ্বিমত পোষণ করেন একটু জাস্ট ইউটিউবে যে তাদের ভাষণ শুনে নেবেন, হ্যাঁ, তাদের স্ট্যান্ডটা পরিষ্কার। তো এই জায়গা থেকে আমরা জাতিগতভাবে এর আগে কখনো আমাদের 55 বছর ইতিহাসে এর আগে কখনো এতটা উগ্রপন্থী বা নারীবাদী বিরোধী ছিলাম না। তো আমি চাইবো আপনাদের মাঝ থেকেও ওই আইভরি টাওয়ার সিনারিও না, বাস্তবিকভাবে কিভাবে আমরা এই রক্ষণশীলতার থেকে আবার উদারপন্থার দিকে আসতে পারি, চিন্তা চেতনার দিক থেকে, কালচারের দিক থেকে, এবং ঘরে ঘরে জাস্ট মানে চারুকলা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে সেটা না, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু পাল্টে যাচ্ছে আমি দেখছি দূর থেকে। জাতিগতভাবে আমরা কিভাবে আবার উদারতার দিকে আসতে পারি, উদারপন্থী হতে পারি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা আরো বেশি দেখতে পারলে হয়তো ভালো হয়। পার্লামেন্ট অনেক পরে, সিইও কে হবে না, কতজন পুরুষ হবে কতজন নারী হবে সেটা অনেক পরে। প্রথমে দরকার হলো আসলে বাড়িতে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা রাস্তায় আমাদের অ্যাপ্রিসিয়েশন যে আমাদের আরো উদারতার দিকে যেতে হবে। এই রক্ষণশীলতার বাংলাদেশ আসলে আমাদের আসল সাংস্কৃতিক পরিচয় না, জাতীয় পরিচয় না। এবং আগামীতে যদি আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেটা নিয়ে আমরা সবাই গর্ব করতে চাই, তাহলে সেটা রক্ষণশীলতার বাংলাদেশ হতে পারবে না। রক্ষণশীলতা যে জায়গাগুলোতে হয়েছে এবং অনেকেই সেই জায়গাগুলোতে নিয়ে অনেক গলা উঁচু করেও কথা বলে, সেটা আফগানিস্তান হোক আর যেই হোক, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না আমরা বেঁচে থাকতে। সো আমি সকলকেই মানে ইউএন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলকে রিকোয়েস্ট করব, আমরা মেইন প্রবলেমগুলোর দিকে বা এই জায়গাগুলোতে আখ্যায়িত করে এই দিকে তাকাই। পার্লামেন্টে কয়জন নারী আছে এটা অনেক বড়, অনেক পরের, মানে পার্লামেন্টেও আমরা 50% নারী দেখতে চাই, সেটা ভিন্ন বিষয়, বাট সেটা আরো অনেক পরের আলোচনা। রাজনীতিতে আগে 50% নারী আনতে চেষ্টা করি।